মনে হয় আমি আপনাদেরকে খুব পানির মতো সহজ করে বোঝাতে পেরেছি এই গেটগুলোকে। আসলে গেটগুলো খুবই সহজ বুঝতে পারলে। তো যাই হোক, এখানে একটি সার্কিট ডায়াগ্রাম একটু খেয়াল করুন ভালো করে। এটা হচ্ছে নেগেটিভ সোর্স আর এটা হচ্ছে পজিটিভ সোর্স। এটা হচ্ছে লোড, এটা একটা সুইচ, এটা একটা সুইচ, অর্থাৎ এটা এ ইনপুট, এটা হচ্ছে বি ইনপুট সুইচ। আচ্ছা, এই নেগেটিভ সোর্সটা যখন এই দিক দিয়ে এ ইনপুটে ওয়ান আমি যখন প্রোভাইড করব, তখন কিন্তু দেখুন এখানে যখন আমি এ ইনপুটে ওয়ান দিচ্ছি আর বি ইনপুটে জিরো দিচ্ছি, তো এ ইনপুটে যখন ওয়ান দিব সুইচটি অন হয়ে যাবে। আমরা কি ওয়ান মানে এখানে দেখে আসছি ওয়ান, ওয়ান মানে চালু করা। তো এই সুইচটি চালু করলাম, চালু করলে এই দিক দিয়ে নেগেটিভ সোর্সটা এই দিক দিয়ে গিয়ে লোডটি চালু হয়ে যাবে। এখন এই দিক দিয়ে নেগেটিভ লোড এসে এখানে আটকে থাকবে, কেননা বিতে জিরো মানে বন্ধ। তাই আমরা বিটা অফ করে সুইচটা অফ করে দিয়েছি, এই জন্যে একটি সুইচ অন করলেই এটি চালু হয়ে যাচ্ছে। আসুন তারপরের ঘটনাটা আমরা দেখে নেই, পরের স্টেপটা কী আছে। এতে আমরা এখন জিরো দিচ্ছি, বিতে ওয়ান দিচ্ছি, তো আউটপুট ওয়ান হচ্ছে। দেখুন নেগেটিভ সোর্সটা এর এই দিক দিয়ে এখানে গিয়ে আটকে আছে, এই দিকে আর যেতে পারবে না, কেননা এই সুইচটা আমরা এখন অফ করে দিয়েছি। আর এই সুইচটা দিয়েছি, তাহলে এই সুইচ দিয়ে লোডটি অন হয়ে যাবে। আসুন তৃতীয় জিরো জিরো দুইটাতেই জিরো। তো এখন এটাও অফ করা, এটাও অফ করা, তাহলে তার এইদিকে ভোল্টেজ যাবে না, তাহলে এটি অফ থাকবে, তো এটি অফ হয়ে আছে। তারপরে আসেন ওয়ান ওয়ান। এখন দেখুন এখানে এই সুইচটি দেওয়া হয়েছে, এই সুইচটিও দেওয়া হয়েছে, তো এই দিক দিয়েও ভোল্টেজ যাচ্ছে, এই দিক দিয়েও ভোল্টেজ যাচ্ছে, গিয়ে লোডটি অন হয়ে যাচ্ছে। তো আশা করি আপনারা অর্কিড সম্পর্কে ধারণা পেয়েছেন, অর্কিড সম্পর্কে জানতে পেরেছেন। তারপরেও যাদের সমস্যা হয় অবশ্যই আপনারা পরে ভিডিওগুলো প্রিভিয়াস করে দেখে নেবেন, কেননা আমি যে সহজভাবে বুঝিয়েছি, যারা লেখাপড়া করেন তারাও আসলে খুব সহজভাবে এই গেটগুলো হয়তো অনেকেই জানেন বা অনেকেই বুঝতে পারে না। তারা কিন্তু এই গেটগুলো দেখলে, এইগুলো করলে আপনারা কিন্তু বুঝতে পারবেন। তো যাই হোক, আসুন পরের স্টেপে আমরা একটু কথা বলি। তো এখন আমি আপনাদেরকে নট গেট সম্পর্কে ধারণা দিব। এটা হচ্ছে নট গেটের প্রতীক। তো নট গেটে একটি ইনপুট ও একটি আউটপুট থাকে। তো ইনপুটে যেটা প্রোভাইড করবেন সেটার উল্টা ইনভার্স হয়ে যাবে। নট গেটের কাজই হচ্ছে ইনভার্স করা, কোনো কিছুকে ইনভার্স করা। অর্থাৎ আপনি যদি নট গেটে আউটপুটে একটা দেন, ইনপুটে একটা দেন, আউটপুটে উল্টাটা পাবেন। তো যাই হোক, আসেন শর্টকাটে আমরা নট গেট সম্পর্কে একটু দেখে নিই। এটা হচ্ছে নট গেটের প্রতীক, এটা ইনপুট আর এটা হচ্ছে আউটপুট। তো এইখানে এতে যখন আমি ওয়ান প্রোভাইড করব, তখন কিন্তু এটা উল্টা জিরো হয়ে যাবে। দেখুন এটা হচ্ছে ট্রুথ টেবিল। তো নট গেটে এ এ দিলাম, এ ইনভার্স, এটা হচ্ছে আউটপুট। এখন এতে যখন আমি জিরো প্রোভাইড করতেছি, দেখুন আউটপুটে ওয়ান আসতেছে। আবার এতে যখন আমি ওয়ান প্রোভাইড করতেছি, তখন কিন্তু আউটপুটে জিরো আসতেছে। তে তার মানে এ হচ্ছে ইনপুট। এই ইনপুটে যখন আমি সুইচটি অন করতেছি বা একটি পালস দিচ্ছি বা একটি ভোল্টেজ দিচ্ছি, তখন কিন্তু আউটপুট বন্ধ হয়ে যাচ্ছে। আবার যখন কিছুই দিচ্ছি না, তখন কিন্তু আউটপুট অন হয়ে থাকতেছে। তো এটাই হচ্ছে নট গেটের কাজ। নট গেটের সার্কিট ডায়াগ্রামটা একটু দেখে নিন। এখানে এটা যখন আমি এই দিক দিয়ে নেগেটিভ সোর্সটা এই পর্যন্ত আসছে, এখানে যখন আমি সুইচটা দিব, তখন তো এই দিক দিয়ে লোডটা অন হবে। এটার কাজই হচ্ছে এখানে আপনি সার্কিট অলরেডি জ্বলেই থাকবে, লোডটি চালু হয়ে থাকবে। যখন আপনি এইখানে ওয়ান মানে সুইচটি অন করবেন, তখন সে এই লোডটা অফ হয়ে যাবে। তো আশা করি শর্টকাটে আপনাদেরকে বোঝাতে পেরেছি যে এই পিএলসি 5 ক্লাসের শর্টকাট কিছু কথা। তারপরে আপনাদের আমি শর্টকাটে পিএলসি নিয়ে কিছু, পিএলসির 6 নিয়ে কিছু কথা বলি। তারপরে পরবর্তী ক্লাসে আমি পিএলসির বাদবাকি যা আছে সেগুলো বুঝিয়ে দিব। শর্টকাটে কিছু বিষয় দেখুন।